বাটার চিকেন তৈরি করতে উপকরণ লাগবে বোনলেস মুরগির মাংস 500 গ্রাম, আদা রসুন বাটা 2 চা চামচ, গোলমরিচের গুঁড়া ও মরিচের গুঁড়া আধা চা চামচ করে, পানি ঝরানো টক দই 2 টেবিল চামচ, লেবুর রস 1 টেবিল চামচ, লবণ স্বাদমতো। বাটার সস তৈরি করতে উপকরণ লাগবে মাখন 50 গ্রাম, টমেটো পেস্ট আধা কাপ, আদা রসুন গ্রেট করা 1 টেবিল চামচ, মরিচের গুঁড়া আধা চা চামচ, গরম মশলার গুঁড়া সামান্য, লবণ স্বাদমতো, চিনি 1 চা চামচ। বাটার চিকেনের জন্য এখানে আমি 500 গ্রাম মুরগির মাংস নিয়েছি। এটা বোনলেসও নিতে পারেন অথবা বোন সহ নেওয়া যায়, অসুবিধা হয় না। এটা পরে ছোট টুকরা করে নিতে হবে। তো প্রথমে এটাকে আমি লেবুর রস একটু 1 টেবিল চামচ মতো দিয়ে এটা ম্যারিনেট করে রাখতে হবে। লেবুর রস দিলাম, তারপরে দেব লবণ। এটা লবণটা পরিমাণ মতো দিবেন। তারপরে দিব গোলমরিচের গুঁড়া, এটা দিয়ে ভালো করে মাখিয়ে 1 ঘন্টা ম্যারিনেট করে রাখতে হবে। এখন হলো এখানে 2 টেবিল চামচ ঝরানো দই, মানে দইটাকে একটু পানি ঝরিয়ে নিতে হবে। এখানে আমি 2 টেবিল চামচ মতো দিয়ে দিচ্ছি। আসলে এই পানি ঝরানোটা আপনারা খুব ইজিলি করতে পারেন, চা ছাঁকনির মধ্যে ঢেলেও এটা করা যায়। শুকনা মরিচের গুঁড়া আধা চা চামচ, আদা বাটা আধা চা চামচ, রসুন বাটা আধা চা চামচ। এটা দিয়ে ভালো করে আমরা এখন মাখিয়ে নিব। আমি একটু গ্রিল প্যানটা গরম দেই। দই মশলা সুন্দর করে মুরগির মাংসের সাথে মাখিয়ে নিতে হবে। আচ্ছা, তুমি তো এটা ননস্টিক ফ্রাই প্যানে ব্যবহার করছো এখানে, তার মানে এটা অন্য কড়াইয়ে বা এমনি যদি করা হয়, এটা গ্রিল প্যান অথবা ওই যে অনেক সময় থাকে না কয়লার চুলা বাসাতে, ওইটার ইয়ের মধ্যেও সেঁকে নেওয়া যাবে। করা যায়। হ্যাঁ হ্যাঁ, বা ইয়েতে ও ইলেকট্রিক ওভেনে গ্রিল যেটা ওইটা দিয়েও করা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এখানে আমি বাটার একটু মাখিয়ে নিচ্ছি। এটা ভালো করে একটু চারিদিকে একটু বাটারটা মিশিয়ে নিতে হবে। আমি এখন মুরগি দিয়ে দিচ্ছি। এটা কিছুক্ষণ গ্রিল করে নিই, 10 মিনিট মতো। এখন এখানে আমি দিয়ে দেব বাটার। বাটারটা গলবে, তারপরে দিয়ে দিচ্ছি এখানে আধা টেবিল চামচ গ্রেট করা আদা আছে, রসুন আছে, 1 টেবিল চামচ মতো এটা আমি দিয়ে দিচ্ছি বাটারের মধ্যে। এখন এই বাটার এটা একটু ভাজা ভাজা হবে। বাটার চিকেনে টমেটো, ফ্রেশ টমেটো আপনারা ব্লেন্ড করেও ইউজ করতে পারেন, অথবা বেস্টের এই টমেটো পিউরিটা মানে সবসময় পাওয়া যায়, এটাও ব্যবহার করতে পারেন। এখানে আমি আধা কাপ মতো টমেটো পিউরি দিয়ে দেব। এটা কতটা নিব? আধা কাপ। আর যদি আপনারা ফ্রেশ টমেটো ইউজ করেন তাহলে আধা কেজি টমেটো ব্লেন্ড করে নেবেন 1 কাপ পানি দিয়ে দাও। হ্যাঁ হ্যাঁ, এর মধ্যে এখন আধা কাপ পানি দিয়ে দাও। একটু ভেজে নিয়ে আধা কাপ পানি দিয়ে দিবেন। এখন কি দিব? হ্যাঁ দিয়ে দাও। এখন দিব মরিচের গুঁড়া। এই নাও। এটা যে যেমন ঝাল খান সেরকম দিবেন। এখানে আমি 1 চা চামচ মতো দিয়ে দিলাম। তারপরে দেব লবণ। না,
লবণটা পরিমাণ মতো দিবেন, যেহেতু মুরগিতে দেওয়া আছে। এখন কি পানি দেবো? এখন একটু পানি দিয়ে দাও। দেখো, হ্যাঁ বাস। এখন আমি চিনি দিচ্ছি 1 চা চামচ। এই চিকেন যে তুমি ফ্রাই করছো এতটাই ড্রাই হবে? হ্যাঁ, একদম শুকনা শুকনা হবে। এখন দিব গরম মশলা, এটা পরিমাণ মতো দিবেন। এখানে আমি আধা চা চামচ দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া। গ্রিল করা হয়ে গেছে চিকেন, আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি। সস রেডি হয়ে গেছে, এখন আমি চিকেনগুলো টুকরা করে নেব। এখন আবার আমি সসটা চুলায় দিচ্ছি, মাংসগুলো সব দিয়ে দিব সসের মধ্যে। এটা ভালো করে এইভাবে নেড়ে দিতে হবে, যাতে টমেটোর যে কালারটা সব মাংসের সাথে জানে আসে। একদম শুকনা শুকনা মাখা মাখা হয়ে গেলে একটু কাঁচা মরিচ দিবেন, তাহলে ঝাল ঝাল লাগে, ভালো লাগে, দেখতেও সুন্দর লাগে, সবুজ সবুজ। আর ভিটামিন সি তো পাচ্ছি। হ্যাঁ, তারপরে দিব হলো বাটার। বাটার আবার একটু দিয়ে তারপরে নামাইতে হয়। তৈরি হয়ে গেছে, আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি। বাটার চিকেন কিন্তু গরম খেতে হয়, যখন ভাববেন যে খাওয়াবো এখন, তখনই এটা রেডি করে পরিবেশন করবেন। এবং এটা লাস্টে যে গরম মুরগির উপরে এভাবে বাটারটা দিয়ে দিবেন, গলে গলে পড়বে, এটার একটা মজা। তৈরি হয়ে গেল বাটার চিকেন। মাংসের সাথে লেবুর রস, লবণ ও গোলমরিচের গুঁড়া মাখিয়ে 1 ঘন্টা রেখে দিন। এবার আদা রসুন বাটা, দই ও মরিচের গুঁড়া মাখিয়ে গ্রিল প্যানে সেঁকে টুকরা করে নিন। অন্য কড়াইয়ে মাখন গলিয়ে গ্রেট করা আদা রসুন ভেজে টমেটো পেস্ট ও আধা কাপ পানি দিয়ে মরিচের গুঁড়া, লবণ ও চিনি দিয়ে নেড়ে দিন। সস তৈরি হলে টুকরা করা মাংস দিয়ে গরম মশলার গুঁড়া ছড়িয়ে দিন। মাখা মাখা হলে বাটার দিয়ে নামিয়ে পরিবেশন করুন ভিন্ন স্বাদের বাটার চিকেন।